মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। হলদি নদীর ধারে বালি খাদানের গর্তে জমে থাকা জলে ডুবে গেল দুই বোন। অভিযোগ, খাদানটি চলছে বেআইনিভাবে। ঘটনাস্থল নন্দীগ্রাম বিধানসভার বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জলপাই গ্রাম। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নদীর পাড়ের খাদানের পাশেই খেলতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। তড়িঘড়ি দুজনকেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় এক নাবালিকার। বড় বোন এখনো চিকিৎসাধীন। বলার মতো হয়েছে কি যে ওইখানে যে বালি খাদানটা, ওটা অ্যাকচুয়ালি বৈধ কি অবৈধ, লিগেল কি ইনলিগেল আমরাও জানি না। এখানে অবৈধভাবে এরকমই চলছে এই বালি খাদান। আজকে এই শিশুগুলো আজকে এরকম হয়েছে। কিছুদিন আগে ওখানে একটা ব্যক্তি ওখানে ঘুমিয়ে গেছিলো, সেও ডেড হয়ে গেছিলো। তো ওইখানে খুব খারাপ অবনতি এগুলো চলছে। এগুলো আমি চাইছি যে প্রশাসনের কাছ থেকে প্রশাসনের দ্রুতভাবে স্টেপ নেয়। এই বালি খাদান আজকের কোনো ঘেরা নেই, কোনো বেড়া দেওয়া নেই। আজকে এখান থেকে বালি তুলছে, এখানে নিকাশি নেই, একটা জল নিকাশি নেই। এই যে আজকে যে বাচ্চাগুলো হলো, এগুলো কে দায় নেবে? এই দায়ভারটা কে দেবে? আমি চাইছি যে প্রশাসনের কাছে প্রশাসন দ্রুতভাবে এগুলো স্টেপ নেয়। ওরা আড়ালে খেলতে গেছিলো এবং খেলতে কোনো কারণে বালিতে খেলতে কোনো কারণে ওরাই আড়ালে জলের মধ্যে পড়ে যায়। এবং যেহেতু ওরা ইউপি থেকে এসছে, উত্তরপ্রদেশের ওরা বাসিন্দা, ওরা বাচ্চাদের দুটো মেয়ে, ওরা সাঁতার জানে না। তো জলের মধ্যে পড়ে গিয়ে সাঁতার জানার জন্য ওরা জলে ডুবে একজন আপাতত মারা গেছে আর একজন ভর্তি আছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, আজকে তৃণমূল কংগ্রেসের শাসনে বঙ্গবাসীকে আর কি দেখতে হবে তার অপেক্ষায় থাকলাম। আজকের যে বালি খাদানের কথা বলছেন, পুরোপুরিভাবে অবৈধ। এরকম অবৈধ বালি খাদান আজকের রাজ্যের বহু জায়গায় পুলিশ প্রশাসনের মদতে তৃণমূল কংগ্রেসের শাসনে হচ্ছে, যার এই সরকার পুরোপুরিভাবে 25%, 75%-এর একটা রেশিও করে দিয়েছে। তো সেই রেশিও অনুযায়ী তৃণমূল কংগ্রেসের নিস্তরের নেতারা এরকম অবৈধ বালি খাদান চালিয়ে ওপরতলাতে টাকা পাঠাচ্ছে, যার ফলে আজকের পুলিশ প্রশাসন নীরব দর্শক। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, কিন্তু বিষয়টা হচ্ছে বিজেপি যে রাজনীতি করতে চাইছে কার উপরে দোষারোপ করছে। ওখানকার পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি সবটাই বিজেপি ক্ষমতায় আছে। ফলে যদি বালি খাদান কেউ করে থাকে সেটা বিজেপির মদতেই হয়েছে। তাহলে বিজেপির উচিত ছিল তাদের গুন্ডারা যারা বালি খাদান করছে তাদেরকে ধরা। আমাদের তৃণমূল কংগ্রেস এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত নেই। পাল্টা বিজেপি নেতৃত্বের বক্তব্য, একটা পঞ্চায়েত সমিতি এরকম বালি খাদান কিংবা একটা নদী, সেখানে নিয়ন্ত্রণ থাকে না। এই নদীগুলো পুরোপুরিভাবে জেলা পরিষদ দ্বারা নিয়ন্ত্রণাধীন, যেগুলো পুরোপুরিভাবে ডাক করে জেলা পরিষদ রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই জায়গা থেকে এগুলো শুধুমাত্র একটা ভাওতাবাজি, মানুষকে বিভিন্ন রকম ভাবে বোকা বানানোর একটা চক্রান্ত, কিন্তু এগুলো পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস পুরো করছে। খাদানটি আদৌ বৈধ নাকি অবৈধ, তদন্তেই মিলবে জবাব। অপরদিকে এই ধরনের ঘটনা এড়োতে কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে স্থানীয় প্রশাসন, এখন সকলের নজর সেদিকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।